আপনি যেভাবে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম চেঞ্জ করেন, অর্থাৎ ধরেন উইন্ডোজ 8 থেকে 10 অথবা 10 থেকে 11, আবার ধরেন উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট হলেন, ঠিক তেমনি ওয়াইফাই রাউটারের ওএস বা ফার্মওয়্যার যে নামেই ডাকেন না কেন সেটাকে চেঞ্জ করা যায়। মনে রাখবেন, আই এম নট টকিং অ্যাবাউট আপগ্রেডিং দ্য ফার্মওয়্যার রেদার দেন চেঞ্জিং দ্য ফার্মওয়্যার। অর্থাৎ আপনার রাউটারে অলরেডি যে ফার্মওয়্যারটা ইনস্টল করা আছে সেটাকে চেঞ্জ করে আপনি নতুন ধরনের অন্য আরেকটা ফার্মওয়্যার সেখানে ইনস্টল করবেন। তো OpenWrt অর্থাৎ ওপেন ওয়্যারলেস রাউটার ঠিক তেমনই একটি অপারেটিং সিস্টেম যেটা কিনা আপনি কম্প্যাটিবল যেসব মডেলগুলো থাকবে, রাউটারের মডেলগুলো থাকবে, সেগুলোতে ইনস্টল করতে পারবেন। কম্প্যাটিবল বলতে বোঝাচ্ছি এই অপারেটিং সিস্টেমের একটা নির্দিষ্ট হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট থাকে, যেগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনায় আসতেছি। তো রিকোয়ারমেন্ট ম্যাচিং করলেই আপনি কেবলমাত্র WRT যে অপারেটিং সিস্টেম সেটা ইনস্টল করতে পারবেন বা আপনার ইনস্টল করা উচিত হবে। এটা আপনাকে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেবে এবং এটা ইনস্টল করার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে এবং এই ওএস এর কিছু লিমিটেশনসও আছে। আর আজকের ভিডিওর মাধ্যমে এই OpenWrt অপারেটিং সিস্টেমের সকল খুঁটিনাটি থিওরিটিক্যাল বিষয়গুলো আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা লিনাক্স বেসড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অ্যান্ড ইট হ্যাজ এ ওয়েব ইন্টারফেস। এটা আপনার রাউটারের যে ডিফল্ট ফার্মওয়্যার রয়েছে তার চাইতেও ইফেক্টিভ এবং স্টেবল হতে পারে অনলি ইফ ইউ ক্যান ডু ইট কারেক্টলি। তো OpenWrt রাউটারে ব্যাপক পরিমাণ অপশন থাকে, প্রচুর পরিমাণ সেটিংস থাকে, যা একটা কনজিউমার লেভেলের রাউটারকে একটা এন্টারপ্রাইজ লেভেলের রাউটারে পরিণত করতে পারে। 2004 সালে লিঙ্কসিস WRT 54G ওয়্যারলেস রাউটারের জন্য আপগ্রেড ফার্মওয়্যার হিসাবে এটাকে ডেভেলপ করা হয়েছিল। বর্তমানে এটার স্টেবল ভার্সনটা হচ্ছে 21.02 আর নেক্সট যে স্টেবল ভার্সনটা আসতেছে এটা হচ্ছে 22.03। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে গেলে আমাদের রাউটারের হার্ডওয়্যারকে কীরকম হতে হবে, অর্থাৎ সোজা কথা যে রাউটারের কনফিগারেশনটা কীরকম হতে হবে, অথবা আমরা যে কোনো রাউটারে অর্থাৎ যে কোনো কনফিগারেশনের রাউটারেই এটা ইনস্টল করতে পারবো কিনা। একদম সিম্পল করে বললে আপনি যে কোনো রাউটারে এটা ইনস্টল করতে পারবেন না আপনার ইচ্ছা মতো। রাউটারের হার্ডওয়্যার কনফিগারেশন অবশ্যই OpenWrt ওএস এর সঙ্গে কম্প্যাটিবল হতে হবে, অন্যথায় রাউটারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তার মধ্যে অন্যতম হচ্ছে নেট স্লো হয়ে যাওয়া। এছাড়াও ফার্মওয়্যারে লগ ইন করলে সেখানে এক্সট্রিম স্লোনেস, রাউটার অতিরিক্ত গরম হয়ে যাওয়া, রাউটার হ্যাং হয়ে যাওয়া এবং রাউটারের লংজিভিটি কমে যাওয়া, এগুলো তো আছেই। সোজা কথা আপনার ইউজার এক্সপিরিয়েন্সের একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তখন কথা হচ্ছে এই কম্প্যাটিবিলিটি আমরা কিভাবে আবিষ্কার করব। খুব সিম্পল, আপনি প্রথমে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো ভালোভাবে পড়বেন। প্রোডাক্টের প্যাকেটের গায়ে থাকতে পারে, সেটা ওয়েবসাইটে থাকতে পারে। ইউজার কমিউনিটি এবং রিভিউগুলো ভালোভাবে ফলো করবেন। এগুলো থেকে আশা করি আপনি কম্প্যাটিবিলিটি সম্পর্কে প্রপার ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও ডুয়েল কোর সিপিইউ অ্যান্ড লার্জার থ্রুপুটওয়ালা রাউটারগুলো সাধারণ এবং স্বাভাবিকভাবে এই OpenWrt ইনস্টল করার জন্য একদম উপযুক্ত থাকে। এই ধরনের রাউটারগুলোর মধ্যে ভালো মানের মুমিমো থাকে, অর্থাৎ মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট, এবং ভালো মানের বিম ফর্মিং থাকে, ইফেক্টিভ বিম ফর্মিং থাকে, যেগুলো কিনা আপনার OpenWrt ইনস্টল করার পরে তার যে এক্সপিরিয়েন্স সেটাকে বেটার করতে সহায়তা করবে। তাহলে এখন আপনারা মোটামুটি জানলেন যে OpenWrt ইনস্টল করার জন্য কী ধরনের রাউটারগুলো আসলে আপনাদেরকে চয়েস করতে হবে। তো এখন কথা হচ্ছে যে এত কিছু করে আপনি যে এই OpenWrt ইনস্টল করলেন, এতে আপনার লাভটা কি হবে, অথবা অলরেডি যারা এটা চালাচ্ছে তারাই বা কী লাভ এখান থেকে পাচ্ছে। ফার্স্ট অফ অল, OpenWrt তুলনামূলকভাবে বেশ স্টেবল আপনার স্টক যে ফার্মওয়্যার থাকে সেটার তুলনায়। অনেক সময় দেখবেন যে রাউটার একদম নতুন মডেলের রাউটার, ডুয়েল কোর রাউটার, ভালো কনফিগারেশন, তারপরেও কেমন জানি নেটটা সন্তোষজনকভাবে আপনি স্পিডটা পাচ্ছেন না, নেটওয়ার্কের যে স্টেবিলিটি সেটাও আপনি ঠিকভাবে পাচ্ছেন না, রেঞ্জটাও কেমন জানি কমে আসতেছে। এবং এই যে জিনিসগুলো অর্থাৎ প্রবলেমগুলো, এগুলো আপনি নিজে থেকেই ফিল করবেন। তো এই যে প্রবলেমগুলো, এগুলো মূলত রাউটারের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকে ভিতরে, তাদের মধ্যকার যে অপটিমাইজেশনের প্রবলেম থাকে অর্থাৎ মিসম্যাচিং থাকে, সেটার কারণে হয়। অর্থাৎ সোজা কথা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে বটলনেক সেখান থেকে আসে। তো OpenWrt এদিক থেকে আপনাদেরকে বেশ স্টেবল একটা নেটওয়ার্ক দিতে সক্ষম এবং এই স্টেবিলিটি সে দীর্ঘদিন যাবত ধরে রাখতে পারে। এই অপারেটিং সিস্টেমটা রাউটারের ব্যান্ডউইথের যে থ্রুপুট সেটাকে ইনক্রিজ করে, অর্থাৎ থ্রুপুটটাকে বৃদ্ধি করে। অপটিমাইজেশন হলে আপনার থ্রুপুট অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো এটা যখন বৃদ্ধি পায় তখন সেখানে ডিভাইস ম্যানেজমেন্ট এবং ডিভাইস ক্যাপাসিটির যে ব্যাপার সেটা অনেকাংশেই বৃদ্ধি পায়। এবং এই ক্ষেত্রে ওয়াইফাইতে আপনারা হায়ার ডাটা রেট এবং ভালো ব্যান্ডউইথ এফিসিয়েন্সি দেখতে পাবেন। ফলাফল ল্যাটেন্সি এবং
এবং ল্যাগিং অনেকাংশেই কমে আসবে, নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এবং আপনার নেট চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা আরও বেটার হবে। তো প্রত্যেকটা রাউটারের ফার্মওয়্যারের একটা নির্দিষ্ট ডিভাইস ক্যাপাসিটি থাকে, তার উপরে চলে গেলে তখন সেই রাউটারটা বিভিন্ন ধরনের প্রবলেম শুরু করে। বাট এই OpenWrt ব্যবহারের ফলে সেই ডিভাইস ক্যাপাসিটি আপনাদের বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সে অতিরিক্ত আরও বেশ কিছু ডিভাইসে লোড নিতে পারবে এবং ভারী ভারী কাজ যেমন বড়সড় ডাউনলোড বা 4K স্ট্রিমিংয়ের যে কাজগুলো সেগুলো একসাথে অনেকগুলো ডিভাইসে করতে পারবে। সেকেন্ডলি, যেহেতু ব্যান্ডউইথ, থ্রুপুট এবং ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস ক্যাপাসিটি ইত্যাদিতে ব্যাপক উন্নতি হবে, সুতরাং এইখান থেকে আপনারা বেশি পরিমাণ ডিভাইস এবং বেশি ধরনের ডিভাইস দিয়ে একসাথে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও তুলনামূলকভাবে আপনারা এই রাউটার থেকে তখন অতিরিক্ত রেঞ্জ আদায় করে নিতে পারবেন, গ্রেটার রেঞ্জে বেটার এক্সপিরিয়েন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। দেন হায়ার সিকিউরিটি পাবেন। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম হওয়ার কারণে আপনারা এখান থেকে বেশ কমন যেসব ঝামেলাগুলো আপনারা প্রতিনিয়ত ফেস করেন, যেমন কমন কিছু লিমিটেশনস আছে অনলাইনে যেগুলোর মাধ্যমে আপনাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলো আপনারা সহজে এড়াইতে পারবেন। OpenWrt হচ্ছে তুলনামূলকভাবে একটা রক্ষণশীল এবং নিরাপদ অপারেটিং সিস্টেম, যা আপনার রাউটারের আন্ডারে থাকা ডিভাইসগুলোকে উন্মুক্ত এবং সম্পূর্ণভাবে ইন্টারনেটের অ্যাক্সেস দেবে, কিন্তু হ্যাক হওয়া থেকে রক্ষা করবে। আবার স্টক ওএসের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ স্টক ফার্মওয়্যারের ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা নির্দিষ্ট সিরিজের কোনো একটা নির্দিষ্ট মডেলের আপগ্রেড কোনো মডেল আসার আগ পর্যন্ত আগেরটার ফার্মওয়্যার আপডেট আসতে থাকে। নতুন কোনো মডেল লঞ্চ হলে আগেরটার ফার্মওয়্যার আপডেট আসাটা বন্ধ হয়ে যায়। তখন আমরা প্রায়শই ওই ডিভাইসগুলো নিয়ে একটা বিপদের মধ্যে থাকি, কখন হ্যাক হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তখন নেট স্লো হয়ে যায়, ডিভাইস ম্যানেজমেন্ট কমে আসে, অর্থাৎ রাউটারের মধ্যে তখন একটা প্যাচ লেগে যায়। কিন্তু OpenWrt ক্ষেত্রে যেটা হয়, আপনার রাউটারের র্যাম, রোম এবং যে CPU সেটা যতদিন পর্যন্ত এই অপারেটিং সিস্টেম চালানোর জন্য উপযুক্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি এটা আপডেট পেতে থাকবেন। এছাড়াও VPN সার্ভার এবং গেস্ট নেটওয়ার্কের যে কাস্টমাইজেশন সেটা আপনি OpenWrt-এর যে ফার্মওয়্যার সেখান থেকে খুব ইজিলি করতে পারবেন। এগুলো OpenVPN-এর মতো প্রি ইনস্টলড আরও কিছু ফিচার নিয়ে আসে। সো VPN কনফিগারেশন নিয়ে আসলে খুব একটা চিন্তা করার এখানে কোনো দরকার নাই। তো OpenVPN আপনার রাউটারের যে অ্যাক্টিভিটি সেগুলো স্নুপিং করা থেকে আপনার আইএসপিকে আটকে দেবে। তাছাড়া রাউটারের যে রিজিওনাল প্রবলেম থাকে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে রেঞ্জ পায় না, স্পিড পায় না, এই ধরনের প্রবলেমগুলো আপনারা এই OpenWrt অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার মাধ্যমে সলভ করতে পারেন। অ্যাজ ইউ নো, OpenWrt একটি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, যেমনটা আগে বলেছি, তাই এটাকে মোটামুটি লেভেলের ইউজার ফ্রেন্ডলি বলা যায়। কিন্তু এর থেকেও বড় সুবিধা হচ্ছে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি রাউটারের ভিতরে যে ধরনের ফ্যাসিলিটি চাচ্ছেন সেগুলোকে অ্যাড করতে পারবেন এবং অ্যাড করার পরে সেই ফ্যাসিলিটিগুলোকে আবার নিজের ইচ্ছা মতো কনফিগার করতে পারবেন। রাউটারের ভিতরে বেশ কিছু ইউজার রিলেটেড এবং ডিভাইস ম্যানেজমেন্ট রিলেটেড ফিচার থাকে, যেমন প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস, ব্যান্ডউইথ কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, টাইম শিডিউল, ডাইনামিক ডিএনএস ইত্যাদি ইত্যাদি। তো অরিজিনাল ফার্মওয়্যারের মধ্যে এগুলোর বেশ কিছু প্রিসেট আকারে দেওয়া থাকে এবং এগুলোর পরিমাণটাও থাকে খুবই সামান্য, এবং এই সামান্য প্রিসেট সেটিংসের মধ্যে থেকে আপনাকে আপনার কাজগুলো করে নিতে হবে, এবং যেগুলো আবার লিমিটেড কাস্টমাইজেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু OpenWrt-তে এই জিনিসটাই আপনারা ব্যাপকভাবে করার সুযোগ পাবেন। আর একদম শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে OpenWrt এটার ডাউনলোড এবং ইনস্টলেশন পুরোটাই আসলে ফ্রি, শুধু দরকার হচ্ছে একটা ভালো মানের রাউটার। তবে এখানে কথা আছে, আপনি যদি জাস্ট আপনার যে রাউটারটা এটার ফার্মওয়্যার নিয়ে ফাইন থাকেন, অর্থাৎ ওকে থাকে আপনার পারফরমেন্স আপনার হিসাবে, তাহলে আপনার এই OpenWrt-এর দিকে যাওয়ার কোনো দরকার নাই, স্পেশালি তখনই যখন আপনি একজন এক্সপার্ট না। তো এই ক্ষেত্রে আপনি আপনার পুরনো যে অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ স্টক যে অপারেটিং সিস্টেম আছে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকেন, কারণ এটা অনেক রিস্কি বিজনেস। এর কারণ হচ্ছে এটা ইনস্টল করার সময় আপনি যদি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যে কোনো একটা ভুল করেন, তাহলে আপনার রাউটারটা পার্মানেন্টলি ব্রিকড হয়ে যেতে পারে। সো আপনি একজন এক্সপার্ট, আপনার রাউটারের রেঞ্জটা বিনা কারণে হুদাই কমে গেছে, এরকমটা আপনার কাছে মনে হচ্ছে, রাউটারটা কোনো কারণে বকডাউন হয়ে গেছে, ওভারঅল পারফরমেন্সটা আর আগের মতো নাই, ডিভাইস ম্যানেজমেন্টটাও কীরকম যেন কম কম লাগতেছে, রেঞ্জের ক্ষেত্রে আপনি একটু লিমিটেড মনে হচ্ছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি OpenWrt-এর একজন স্ট্রং ক্যান্ডিডেট অ্যান্ড ইউ ক্যান গো ফর ইট। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।